সিপিআইএম দল ভারতের স্বার্থ ভুলে চীনের সাথে যুক্ত রয়েছে। স্বাধীনতা দিবসের দিন বিস্ফোরক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার আগরতলা শঙ্কর চৌমোহনী স্থিত সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মরণোত্তর দেহ দান, মরণোত্তর চক্ষুদান, আধার নিবন্ধীকরণ এবং রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিবেকনগর রামকৃষ্ণ আশ্রমের স্বামী শুভকারানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিরোধী দল সিপিআইএমকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা প্রস্তুত রয়েছি, সাধারণ মানুষও প্রস্তুত রয়েছে এবং দেখা যাবে যখন রাস্তায় নামবো আমরাও দেখবো কিরকম। আমরা তো মানুষের ভালোবাসা আমরা চাই। এখানে যারা আছেন আপনারা কি ভালোবাসা ছাড়া জবরদস্তি করে আপনারা এখানে এসছেন? একটা রিলেশনের উপর ভিত্তি করে আসছেন। আগে বলতো তোকে ট্রান্সফার করে দেবো যদি মিটিং এ না যাস। ও অনেকদিন হয়ে গেল না, কালকে দেখলাম তুই নিয়ে লিস্ট করতো কে কে আসেনি আর কে কে আসেনি। এবং সেটা লাল দুর্গের মধ্যে কি হতো, কম্পিউটারে টিপ দিত, দেওয়ার পরে কে 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 আর কংগ্রেস এ তো ঠিক আছে আসবে, এরকম ছিল। এদের তো আমার মানসিকতা আমার জানা আছে। আগে আমি দেখিনি এই আজকে যে স্বাধীনতা, ওরা তো ভারতবর্ষের স্বাধীনতা বলে ইয়ে আজাদি ঝুটা হয় বলতো না, ঝুটা হয়। আজকে এবার দেখলাম যে এত সুন্দরভাবে আমি যেভাবে আমাদের মেয়র সাহেব এখানে সাজিয়েছেন, এখন কিন্তু কম্পেয়ার করতে হবে ওদের সাথে। আজকে দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে এত সুন্দরভাবে একেবারে পুরো মানে লাগিয়ে ফটো মুটো লাগিয়ে একদম। আর আজকাল তো ওনারা তো ফটোতেও বিশ্বাস করেন না। দেখি একজন যাচ্ছেন, ওনাকেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাচ্ছেন কিভাবে হাঁটছেন, কিভাবে যাচ্ছেন। এটা তো আমাদের কালচার, আমরা এগুলো করি। একটা জিনিস ভালো, আমাদের কারণে ওরা অনেক কিছু শিখেছে। ভগবানকে বিশ্বাস করতো না, একজনকে দেখলাম, একজন এমএলএ কে, উনিও আজকাল দেখলাম এক জায়গার মধ্যে ভগবানকে বিশ্বাস করেন। এবং এই ধরনের আমাদের কথায় ওনারা যদি ভালো হয়, ওনাদের শুদ্ধিকরণ হয়। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে খুব ক্রন্দনরত, কাঁপছেন এখন যে নেতাজি সুভাষ। আরে তুমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেসরা তাড়িয়ে দিল তাকে, আর সেই জায়গার মধ্যে কমিউনিস্টরা কি বলেছিল, তেজ ওর কুকু। আর এখন বলছে যে আমাদের একটা ইতিহাসে আমরা সবচেয়ে বড় ভুল করেছি। কখন যে কি বলবে তাদের, অ্যাকচুয়ালি আমার এক এক সময় অবাক হয় তাদের মুখ আর মুখোশ। এক এক সময় সত্যি দুঃখ হয় যে এখনো ত্রিপুরা রাজ্যের বহু ইন্টেলেকচুয়াল এদের পেছনে কেন ঘুরে এবং কি ভেবে ওদের সাথে থাকে। আমার দুঃখ হয় যে এই যে ভাষা প্রয়োগ করে এদেরই কমরেড, যে লিঙ্গের কথা বললাম, এই লোকগুলোকে ব্যবহার করে যেভাবে কথা বলছেন, সত্যি কি করে এই ধরনের মানে অধঃপতনের যাকে বলে তাদের যেভাবে পরিচালনা করছে তাদের সাথে কি করে আছেন। আমি এখনো বলবো প্লিজ, এই দেশকে তো ওরা দেশ মাতৃকার জন্য ওরা চিন্তা ভাবনা করেন। এই আমি তো সব জায়গায় বলি, কোনো জায়গায় ঝামেলা হয়েছে একদম কনফার্ম কমিউনিস্ট সেখানে অ্যাভেলেবল, 100% কমিউনিস্টরা এখানে অ্যাভেলেবল। এবং সেটাই আমি দেখি যে কোনো জায়গায় যায় যে এদেরই অবস্থান। সমস্ত জায়গায় ঝামেলা ঝুমেলা যতগুলো আছে সব জায়গায় দেখবেন ওরাই সৃষ্টি করেছে। টেররিস্ট ত্রিপুরাতে কারা তৈরি করেছে, ওনাদের সময় টেররিস্ট তৈরি করেছে। এর জন্যই ওই টেররিজমের যে শব্দটা অনেক সময় ওনাদের মস্তিষ্কের মধ্যে মস্তিষ্কের থেকে বেরিয়ে আসে না। আজকে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেষ করব এবং সেটা শেষ করলো, কি বলছেন? আর এইভাবে মেরেছেন কেন? আলোচনার টেবিলে বসা উচিত। আরে